নমস্কার, পিয়ালির সোজা সাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব আলু দিয়ে বাসন্তী পোলাও। এই ঝরঝরে পোলাও তৈরি করতে আমাদের মাত্র 15 মিনিট সময় লাগবে। 15 মিনিটেই কিন্তু আমরা এত সুন্দর ঝরঝরে পোলাও রেসিপিটি তৈরি করে নিতে পারবো। সরস্বতী পুজোর দিন কিন্তু আমরা ঝটপট এই রেসিপিটি তৈরি করে ঘুরতে বেরোতে পারবো। খুব কম উপকরণেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এই পোলাও রেসিপিটি দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চলুন তাহলে আমরা এই স্বাদের রেসিপিটি শিখে নিই। প্রথমে দেখুন, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো তেল গরম হয়ে আসলে ওতে দিয়ে দেব গোটা গরম মশলা। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে 1.5টা মতো নিয়েছি। একটা বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবারে আলুগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই সময় মিডিয়াম কিন্তু আঁচ রাখবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরো। পনিরটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবারে পনিরটা আর আলুটা ভালো করে একসাথে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু বেশি দিতে হবে, কেননা এর মধ্যে ভাত দেব, পরে কিন্তু আর নুন অ্যাড করা যাবে না। এবারে 1 চামচ দিয়ে দিলাম চিনি। পোলাও রান্নায় কিন্তু অবশ্যই চিনিটা দিতে হবে, নাহলে কিন্তু সেই টেস্ট আসবে না। এবারে এখানে 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এবারে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু আমি দিয়ে দেব চাল। এখানে আমি বাসমতি চাল 250 গ্রাম নিয়েছি। এটিকে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই কিন্তু চালটা ধুয়ে তারপরেই কিন্তু ভিজিয়ে রাখবেন। এরপরে চালটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 বাটি দিয়ে দেব দুধ আর দিয়ে দেব হাফ গ্লাস মতো জল। জলটাকে ভালো করে কিন্তু চালের সাথে মিশিয়ে নিতে হবে। আমরা কিন্তু আর কোনো জল এর মধ্যে ব্যবহার করব না, একবারেই কিন্তু এই জলটা আমাদের দিয়ে দিতে হবে। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এর ওপরে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে দেব 7 থেকে 8 মিনিট। একদম লো ফ্লেমে কিন্তু এটাকে রান্না করতে দিতে হবে। 7 থেকে 8 মিনিট কিন্তু ঠিক এভাবেই কিন্তু এটাকে রেখে দিতে হবে। এবারে 1 চামচ নিয়ে নেব গোলাপ জল আর 1 চামচ নিয়ে নেব কেওড়া জল আর এর মধ্যে অল্প একটু দিয়ে দেব জাফরান। এবারে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা দিয়েই কিন্তু সুন্দর একটা বাসন্তীর রং আমাদের পোলাওয়ের মধ্যে আসবে। এবারে 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন, চালটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে, জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে ওই জাফরান গোলা জলটা কিন্তু দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেব আমি 2 চামচ মতো ঘি। আপনারা চাইলে আরেকটু বেশি ঘি দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমাদের কিন্তু এটা আরও 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপর এটা যখন খাবেন তখন কিন্তু ঢাকাটা খুলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পোলাও আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন। দেখুন কত ঝরঝরে হয়েছে, একটাও কিন্তু একটার গায়ে চাল লেগেনি। একদম সুন্দরভাবে কিন্তু পোলাওটা তৈরি হয়েছে। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি রান্নার ভিডিওর সাথে।